লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোট ছিল এবং এখনো চলছে অনেক জায়গায়। কিন্তু যারা এই সময় ভোট দিতে পারলেন, দিলেন এবং দিচ্ছেন, তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। কারণ এসআইআর এর আবহাওয়ায় অনেকেরই ভোট কাটা পড়েছে। শেষের দিকে হাস্যকর ভাবে 1000-2000 লোককে আবার ইনক্লুড করা হয়েছে। লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার দিয়েছে এবং এই যে ভোটাধিকার না থাকার যে জ্বালা এবং ভোটাধিকার অর্জন করার জন্য গত 4 মাস ধরে যে ধস্তাধস্তি, লোকের যে দৌড় ছোটাছুটি, ডকুমেন্ট তৈরি করা দেওয়া, তাতে ভোটের মূল্য অনেকে বুঝেছেন, ভোটাধিকারের মূল্য বুঝেছেন। যে গণতান্ত্রিক অধিকারের কথা আমরা বলি, যে ভোটাধিকারের কথা বলি, সেটা মানুষ নিজ অভিজ্ঞতা থেকে বুঝেছেন বলেই যাদের ভোট আছে তারা ভোট দিয়েছেন। লাখ লাখ পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে যা থাকেন, যারা শিক্ষার জন্য, চাকরির জন্য, নানান কারণে ব্যবসা বাণিজ্যের জন্য, তাদেরকেও দেশে রাজ্যে ফিরতে হয়েছে এবং ভোটে অংশগ্রহণ করতে হয়েছে। তাতে আর কিছু মৃত ভোটার অনেকটা বাদ গেছে বলে, ভুয়ো ভোটার কিছুটা বাদ গেছে বলে সাধারণভাবে পোলিং পার্সেন্টেজ খুব হাই। আমরা বামপন্থীরা বেশি মানুষ ভোটে অংশগ্রহণ করুক, ভোট দিক, এটাই আমরা চাই। গত শতাব্দীতেও পশ্চিমবঙ্গে এরকম 90% ভোট পোল হয়েছে, তখন কিন্তু মিডিয়া অন্যভাবে লিড করতো, বেশি ভোট হলেই রিগিং হয়েছে এরকম করে আওয়াজ তুলতো। কিন্তু এখন দেখা যাচ্ছে যে একটা শান্তিপূর্ণ পরিবেশ যদি হয়, নিরাপত্তা যদি ঠিক মতো থাকে এবং সুস্থভাবে ভোট যদি হয়, তাহলে লোকে ভোট দানে উৎসাহিত হয়। সেটা এবারের নির্বাচনে এখনো পর্যন্ত দেখা গেল যে বড় কোনো ঘটনা, দুর্ঘটনা ঘটেনি। বোমা নিয়ে ছোটাছুটি, তারপর হচ্ছে বোমা বিস্ফোরণ, গুলি চালানো ঘটনা ঘটেনি। তাহলে এটা প্রমাণ হচ্ছে যে এই নিরাপত্তা কর্মীরা যদি নিয়ম মেনে, আইন মেনে, ব্যবস্থা মেনে যদি পরিচালিত হয়, তাহলে সুষ্ঠুভাবে নির্বাচন করা যায়। আমার দুঃখ লাগে পশ্চিমবঙ্গবাসী হিসেবে, কলকাতাবাসী হিসেবে, তাহলে কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ, তার মধ্যেই যোগ্যতা ছিল, তারা তাই করতেন। কিন্তু আজকে দাঁড়িয়ে তাদেরকে ভোটের জায়গা থেকে অনেকটা দূরে রাখতে হলো। এটা তো অপমান, কুর্দির অপমান। কলকাতা পুলিশের যে সুনাম ছিল, পশ্চিমবঙ্গ পুলিশের যে সুনাম ছিল, কিছু দলদাস অফিসার যারা সেবানিবৃত্ত হলে রিঅ্যাপয়েন্টমেন্ট হবে, অ্যাডভাইজার হবে, কনসালটেন্ট হবেন, বা রাজ্যসভায় মেম্বার হবেন, উপরি কিছু পাবেন। সেজন্য গোটা বাহিনীকে এমন জায়গায় নিয়ে গেছিলেন যে আমরা গত নির্বাচনগুলো, পুরসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, এমনকি বিধানসভা, লোকসভা নির্বাচন, কোঅপারেটিভের নির্বাচন, স্কুল ম্যানেজিং কমিটি, মাদ্রাসা ম্যানেজিং কমিটি নির্বাচন দেখেছি যে কত হাঙ্গামা। আজকে আমরা দেখলাম, গত কয়েকদিন ধরে দেখছিলাম, বিশেষত ডায়মন্ড হারবারে এই যে লক্ষ লক্ষ ভোটে জেতা যে ভাইপোর মডেল, এবং সেখানে মিডিয়াতে আনরিপোর্টেড থাকতো, প্রার্থী আক্রান্ত হচ্ছেন, খুনের হুমকি দেওয়া হচ্ছে, পোলিং এজেন্টদের রাতারাতি সবাইকে পোলিং বুথে যেতে বারণ করা হচ্ছে, ভোটারদের যেতে বারণ করা হচ্ছে, এবং বুথের মধ্যে এই মস্তান বাহিনীরা বসে থাকতো বৃহৎ ফলতা এবং অন্যান্য জায়গায়। তাহলে এবারেও সেই চেষ্টা হয়েছিল। তার মধ্যে দাঁড়িয়েও অনেক মানুষ নিজের ভোট দিয়েছে। কেউ কেউ 10-15 বছরে এই প্রথম ভোট দিলেন। ভোট কর্মীরাও অনেকটা নির্বিঘ্নে ভোট পরিচালনা করেছেন। তাহলে তো একটি গরম আবহাওয়া, তার মধ্যে দাঁড়িয়ে উত্তেজনায় আমরা তো কয়েকটা নির্বাচন আমরা দেখেছি হার্টফেল হয়ে গেছে ভোট করতে। তো তাদেরও আমরা ধন্যবাদ জানাবো এবং আমরা চাই অবাধ সুষ্ঠু নির্বাচনটা হোক, কিন্তু সব ভালো যাক, শেষ ভালো। ভোটার লিস্ট তৈরি করার সময় আমরা দেখেছি নানান হ্যাপা, মানুষকে পোয়াতে হয়েছে, অনেকের ভোট বাদ গিয়েছে, এবং সেটা গণনা পর্যন্ত না হলে এরকম ব্যবস্থা যাতে সঠিকভাবে থাকে এবং মানুষের মতামত তা প্রতিফলিত হয়। কারণ যা বলি, না চালে বিশ্বাস নেই। যেহেতু মহারাষ্ট্রে, বিহারে, হরিয়ানায়, উত্তরপ্রদেশে আমরা দেখেছি, অন্ধ্রপ্রদেশে, যে এবং আমাদের রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে দেখেছি, গত লোকসভা নির্বাচনে দেখেছি যে কিভাবে সব এজেন্সিগুলোকে দিয়ে
নকল ভুয়ো গণনা কেন্দ্রে অফিসার ঢুকিয়ে, কর্মী ঢুকিয়ে, এখানে আইপ্যাক, অন্যত্র বিজেপি দ্বারা নিয়োজিত কিছু কোম্পানি তারা গণনা কেন্দ্র পর্যন্ত দখল করে নেন এবং গণনাকে প্রভাবিত করেন। আর এবারে ভোটে অনেক সময় দেখা গেছে ভোট দিয়ে লোকে একটু অপেক্ষা করেছে যে ভিভিপ্যাটে সেই নাম সিম্বলটা উঠছে কিনা। এই জন্য আমরা চাই যে গণনা সঠিকভাবে হোক, গণনা কেন্দ্রগুলো সুরক্ষিত হোক এবং গণনা কেন্দ্রে যাতে বিভিন্ন এজেন্সির লোকেরা সরকারি অফিসার সেজে ভুয়ো সার্টিফিকেট নিয়ে, অনেক সময় আরো ডিএমদের দ্বারা গতবারে এই ভুয়ো সার্টিফিকেট দেওয়া হয়েছিল, সেটা যাতে চেক করা হয়, এমনকি আইডেন্টি কার্ড গুলো দেওয়া হয়, সেটা যাতে কোনো ভুয়ো ভোট যেমন আটকাতে হয়েছে বা হচ্ছে সেরকম ভুয়ো ভোটার যেমন আটকাতে হয়েছে, গতবারে আমরা ভুয়ো পরিবেশ যেটা আটকেছিলাম, সেরকম ভুয়ো গণনাকারী যাতে না থাকে সেই ব্যবস্থাটা দিতে হবে ইসিআই কে। এবং মানুষ যাতে আমাদের রাজ্যে এবং দেশে গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান তার যে মর্যাদা যাতে ফিরে পায়, গণতান্ত্রিক অধিকার ফিরে পায় এবং গণতান্ত্রিক পরিসর যাতে আরো বেশি প্রসারিত হয়, তার জন্য বামপন্থীরা যে লড়াই লড়ে এসছে সে লড়াই আমরা লড়ব। যাদের ভোটাধিকার গিয়েছে সে লড়াই যেমন লড়ব। অনেকে ব্যথিত হৃদয়ে ভোট দিতে, একই পরিবারের কয়েকজনের ভোট আছে, কয়েকজনের ভোট নেই। আর তার সঙ্গে আমাদের বামপন্থীরা যারা নির্বাচিত হবেন তারাও যে প্রতিশ্রুতি মানুষের কাছে রেখেছেন এবং মূলত আমাদের রাজ্যের অবস্থা ফেরানোর জন্য, বাংলাকে বাঁচানোর জন্য, এলাকার মানুষের দাবি দেওয়াকে নিয়ে আমাদের এই লড়াই চলবে। ভোটের পরেও সে অঙ্গীকার আমরা রাখছি। বলুন, কোনো প্রশ্ন থাকে? Any question? Old habit die hard, যেভাবে অভ্যস্ত হয়েছে সেই কায়দা তারা চালানোর চেষ্টা করেছে। বহু ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে, অনেকগুলো ক্ষেত্রে, যেমন বালিগঞ্জের ক্ষেত্রে বললেন যে অভিযোগ নিতেই চায়। এখনো বেশ কিছু জায়গায় শেষের দিকে কসবা কেন্দ্রে, ভবানীপুর কেন্দ্রে, জামনগরের বিভিন্ন বিধানসভায় যেখানে নকল ভোট, ভুয়ো ভোট, জাল ভোট দেওয়ার প্রচেষ্টা রাখার চেষ্টা করা হয়েছে। সেখানে প্রশাসনকে কড়া ব্যবস্থা দিতে বারবার বলা হচ্ছিল, কিন্তু অনেক জায়গায় দেখা যায় যে তারা বিজেপির যে ভোটটা আছে সেটাকে যেরকম প্রোটেক্ট করার চেষ্টা করেছেন, যেখানে শিওর যে বিজেপি ভোট পাবে না, সেইখানে এই তত তৎপরতা দেখা যায়। সেটা প্রার্থীরা অভিযোগ করলেও, কিন্তু আমাদের কর্মী ছিল, আমাদের সংগঠনের শক্তিতে তারা, ক্যান্ডিডেট তারা ডবল লড়েছে। কিন্তু আমরা নিয়ম মেনে, ওই খেলা হলে বলে তার বুথ দখলের জন্য সবাইকে বুথের ধারে কাছে ভিড় করানো হয় না, বেশ কিছু জায়গায় পুলিশ ব্যবস্থা নিয়েছে যারা ভোট কেন্দ্র জ্যাম করছিলেন বা জমায়েত করছিলেন বিরোধী তৃণমূল বিজেপি লোকেরা। তো সেখানেও দেখা গেছে এটা পক্ষপাতিত্ব। উলুবেড়িয়ে আমরা দেখলাম 100 মিটার দূরে সিপিআইএম এর ক্যাম্প, সেখানে গিয়েও লাঠিচার্জ করে দিয়েছে। আর অনেক জায়গায় দেখা গেছে তৃণমূলের কাউন্সিলর, বিজেপির স্থানীয় নেতা তারা বহাল তবিতে আসন পেতে বসে রয়েছেন। কিন্তু অভিযোগ করলে কিছু জায়গায় ব্যবস্থা নেওয়া হয়েছে, কিছু জায়গায় স্বতঃপ্রণোদিতভাবে কেন্দ্রীয় বাহিনী হোক বা পর্যবেক্ষক হোক তারা ব্যবস্থা নিয়েছেন। আরো বিস্তারিত আসলে আমাদের কাছে ইতিমধ্যে বিধানসভা ভিত্তিক আমাদের কাছে এসছে, যেখানে আমরা সারাক্ষণ ধরে সারা সকাল থেকে অভিযোগ আমাদেরকে কন্ট্রোল রুম, সেখান থেকে আমরা জানিয়েছি অ্যাসেম্বলি ওয়াইজ নাম্বার চাইলে আমরা বলিতে পারবো যে কোন বিধানসভায় কত ঘটনা ঘটেছে এবং সেখানে আমরা কত অভিযোগ জানিয়েছি। সেখানে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবস্থা নিতে দেখা গেছে, অনেক ক্ষেত্রে দেখা গেছে যে রেসপন্স হয়নি, সেগুলো আমরা আবার চিঠি লিখে দেখতে
কমিশন এবং সিওতে যায়। তাহলে এত পাহারা, এত ডাটা করে সাধারণের, আপনাদের জার্নালিস্টদেরও আমাদেরও সব গাড়ি চেক করেছে, কিন্তু কালো টাকা তো উড়েছে কত ব্যাগ। ভোটার বিলি করা, ভোটার মধ্যে বিলি করা, নির্বাচন কর্মীর মধ্যে দেওয়া, বিরোধী দলের লোকজনকে প্রভাবিত করা, এবং সেক্ষেত্রে বিজেপি এবং তৃণমূল উভয়ই কালো টাকার কুমির হিসেবে এটাকে ব্যবহার করেছে। কিন্তু তা সত্ত্বেও আমি এটা বলবো যে সব টাকা দিয়ে কেনা যায় না। Yes, because of the SIR, the absolute number of the voters have gone down. Lakhs of voters were deprived from the voting rights, and in case because of the voter is also sanitized to some extent, so number of voters got down. So even if the equal number of voters have voted, the percentage will go high. That's mathematical. But we have seen in Malna, Murshidabad, the first phase, the total votes which were polled during 2021 or 2024 Lok Sabha elections, slightly that number has also increased. আমি বললাম সব কলেজের শেষ থাকে। আমরা দেখেছি মহারাষ্ট্রে, গুজরাটে, হরিয়ানায়, দিল্লিতে, বিহারে ভোট দান পর্ব শেষ হওয়ার পরেও ভোটিং পার্সেন্টেজ বেড়ে গেছে। এখনো আপনারা কি ঘন্টায় ঘন্টায় ইলেকশন কমিশনের কাছ থেকে হিসেব পাচ্ছেন কত ভোট পড়েছে, 5টায় কত পড়েছে, 6টায় কত পড়েছে, 7টায় কত পড়েছে। তো ওয়ান্স বিটেন টুয়াইস সাইড। এই জন্য আমরা তো পুরোটা প্রশংসা করতে পারছি না, কারণ মাঝরাতে গিয়ে কতটা নাম্বার বাড়বে সেটা তো ভোটার লিস্ট তৈরি করার সময় দেখেছি আমরা, তথ্য সমস্ত দেওয়া হয়নি, আর এখনো দেখছি আমরা তথ্য সমস্ত দেওয়া হচ্ছে না। কিন্তু ভোটিং পার্সেন্টেজ হাই আছেই। তারপরে শেষ লগ্নে আরো কত তাতে জল মিশছে কিনা, এই গাড়িটা তো নির্বাচন কমিশনকে ঠিক করতে হবে, দেখতে হবে। বেশি ভোট হলে সেটা অ্যান্টি ইনকামবেন্সি হয়, সরকার বিরোধীদের ভোটটা পাওয়া গেছে, এবং উত্তরবঙ্গের ভোট বলো, দক্ষিণের ভোট বলো, প্রথম পর্যায়ে বলো, দ্বিতীয় পর্যায়ে বলো, তাদের দেখা গেছে যে তৃণমূলের যে কারসাজি খেলা হবে বলে নিজে বাজিয়ে যে ভোট লুটের প্রক্রিয়া এবং ভোট লুট করে সেটাকে পপুলার ভোট হিসেবে দেখানো, সেই কারসাজিটা মানুষ ধরে ফেলছেন। মানুষ নিজে ভোট দিয়েছেন এবং তৃণমূলের নেতাদের দেখবে বডি ল্যাঙ্গুয়েজ গুলো বোঝা যাচ্ছে যে তারা এতটা আশা করেননি যে তাদের হচ্ছে মন্তব্যটা এতটা রাতারাতি কমে যাবে। অনেকেই বিজেপির আশেপাশে দেখা পাওয়া গেছে, গত রাত্রে দেখা গেছে, আগেও দেখা গেছে, ভবিষ্যতে দেখা যাবে। কিন্তু বামপন্থী একটু বলতে পারি, একটা চূড়ান্ত সফলভাবে আমরা প্রচার সংগ্রহ করেছি। অনেক কর্মী বাহিনী নেমেছে, তারা ডেডিকেটেডলি কাজ করেছে এবং আজকেও সকাল থেকে এখনো পর্যন্ত তারা বুথ আগলে আছেন এবং কাউন্টিং সেন্টারও আগলে থাকবেন। আপনারা যদি যারা ভোটের সময় দেখেছেন, রাস্তাঘাটে যখন দেখেছেন, সিপিআইএম এর বুথ ক্যাম্পে বয়স্ক মানুষদের যেমন ভিড় ছিল, তেমনি একদম অল্প বয়সীদের এবং সপরিবারের মানুষ উপস্থিত আছেন। তারা হচ্ছে একটা লড়াইয়ের মানবাসী মর্যাদা প্রতিফলিত হয়েছে এবং অনেকদিন পরে তারা নির্বিঘ্নে ভোট করার জেদ দিয়ে রাস্তায় নেমেছে। একজন बेशक होना चाहिए। जब मुख्यमंत्री खुद कहती है कि चुनाव तो हो जाएगा उसके बाद हम ही रहेंगे, ये तो धमकी देना होता है ना। और कल तक आप देखे हो तृणमूल के एमपी, एमएलए, मिनिस्टर किस तरह से डर और भय का भावना बना रहे थे। इसलिए मैं समझता हूँ कि पिछले 2 चुनाव में हमने देखा है, चुनाव के बाद भी हिंसा ज्यादा भड़का है। 2011 में जब ममता बनर्जी जीती तो काउंटिंग के दूसरे दिन ही हमें 3 शहीद के घर पे जाना पड़ा था, वर्धमान, बांकुड़ा और पश्चिम मिदनापुर। आपको याद होगा कि रिजल्ट निकलने के बाद बाई इलेक्शन में तमन्ना मर्डर हुई जब काउंटिंग चल रहा। इसलिए चुनाव आयोग को ये फैसला करना पड़ेगा कि लोग जब अपने मतदान कर रहे हैं तो उसके मतदान अगर वो फ्रीली करते हैं तो इतने समाप्त नहीं है
उसके बाद कोई भी धमकी नहीं आना चाहिए। और जहां तक बहनी का सवाल है, तो नियम मान करके इंसाफ के डगर में चलना पड़ेगा। वो शासक के अगर दलाल हो जाते हैं तो ये शासक हो वो शासक हो, लेकिन उनको तो नियम मानकर चलना पड़ेगा। इसलिए हमें पुलिस रिफॉर्म करने की जरूरत है। पुलिस कोई एक नेता, कोई एक मंत्री, कोई एक काउंसिलर के बात से न चले, उनका अपना जो मैनुअल है और जो स्टैंडर्ड जो तुम्हारा प्रोसीजर है उसी मुताबिक एक है। हाँ, আমরা অভিযোগ করেছি এবং আমরা জেনেছি, তাতে বলা হয়েছে অনেক ভোটেই যা করে সেখানে এরকম স্পিকার লাগিয়ে দিয়েছিল, যেখানে যেখানে স্পিকার লাগিয়ে দিয়েছে বা ঢেকে দিয়েছে সে সব জায়গায় রিপোর্টের আমরা দাবি করেছি এবং সেটাই কথা হয়েছে যে রিপোর্ট করতে হবে। ऑल सेड एंड डन, पुलिस फोर्स को हम चाहते हैं कि वो नियम के मुताबिक और उनका जो एसओपी है उसके मुताबिक वो काम करे, किसी दबाव में आकर नहीं। और उस समय अगर नियम मान के चलना पड़ता है तो कोई मैचियों की जरूरत नहीं होता। एनकाउंटर स्पेशलिस्ट, खूनी, बंदूक नचाने वाले वो जनता विरोधी होते हैं। उत्तर प्रदेश में जो एनकाउंटर हुआ है, कितने साधारण नागरिक मारे गए हैं और कितने अपराधी मारे गए। क्या उत्तर प्रदेश अपराधी मुक्त हुआ है? वो इलाहाबाद के एडिशनल एसपी है प्रयागराज। तो ये आप कह सकते हो कि प्रयागराज में सब अमन हो गया है और अपराधी कोई नहीं है? हमने ऐसा ही देखा था दिल्ली में और एक शर्मा थे, मैक्सिमम हो रहा है, हर जगह होता है, यहाँ पे ऐसा होता है। यहाँ पे हम तृणमूल के अभिषेक के एकदम पैसा कलेक्टर ऐसे एडिशनल एसपी देखे ऐसी ड्राइवर हार्बर में, जिनको आप लोग किसी तरह से आप धमकी देने देखे होंगे पिछले चुनाव में। तो आप जनता के अधिकार को सुरक्षित कर रहे हो या जनता के अधिकार को छीन रहे हो? वो नियम और कानून के तहत या आप नए कुछ कानून बना रहे हो? ऐसे मैची ऑफिसर हो जाने से वो अपराधी बढ़ते हैं और आम लोगों के ऊपर ज्यादा उनका अधिकार छीना जाता है। आपको याद होगा 1971 में ऐसा ही सेंट्रल फोर्स भेजा गया था। उस वक्त आज की जो तृणमूल कांग्रेस को देख रहे हैं वो सब कांग्रेस के अंदर थे। आर के लक्ष्मण का कार्टून था टाइम्स ऑफ इंडिया में फर्स्ट पेज में, हेलीकॉप्टर, प्लेन, एयरफोर्स, टैंक, पुलिस, सीआरपीएफ सब बंगाल की तरफ जा रहे हैं। और जैसा आर के लक्ष्मण होता था कॉमन मैन, वो सवाल पूछ रहे हैं क्या देश में कुछ खतरा है? और कार्टून के दूसरी तरफ इंदिरा गांधी, जगजीवन राम और स्वर्ण सिंह उस समय के विदेश मंत्री थे 71 में, याद रखें। जब उसके बाद जब सही फासिस्ट टेरर हुआ और बाद में इमरजेंसी हुआ पूरे देश में, कि पहले बंगाल में अनडिक्लेयर्ड इमरजेंसी हुआ था, और उसमें आर के लक्ष्मण लिख रहे हैं कि नहीं देश को कोई खतरा नहीं है, बंगाल के चुनाव निष्पक्ष कराने के लिए ये खोले जाएंगे। और बंगाल के लोग जानते हैं 70s में, अर्ली 70s में सीआरपीएफ के बूथ से डरावना माहौल तैयार होता था। ठीक है, तो पुराने लोग हमको मालूम है, इसलिए आप सेंट्रल फोर्स रहने से ही लोकतंत्र होगा ऐसा कोई बात नहीं है। तब तो हमें ये मानना पड़ेगा वो सीनियर पुलिस जो थे ना इराक में, जब F-16 में मिसाइल और बम भेज रहे थे तो बोले थे हम लोकतंत्र बहाली के लिए भेज रहे हैं। और ममता बनर्जी जब यहाँ आई थी परिवर्तन के नाम पर, तब बोली थी कि डेमोक्रेसी का डिफिशियंसी है, यूरोप अमेरिका सब उनको पैसा डाला था कि यहाँ पे डेमोक्रेसी लौटाई जाए। उस तरह फोर्स दे करके, किशन जी के बंदूक दे करके, लाइनमैन दे करके या सेंट्रल फोर्स दे करके या मिलिट्री दे करके कभी लोकतंत्र का बहाली नहीं होता है। लोकतंत्र का बहाली अवामी ताकत से होता है। क्या ये सही है? जैसे मैं कहा कि वोट का अहमियत दोबारा लोगों के दिमाग में आए और बहुत ही कष्ट और परेशानी का सामना करके
वो अपना वोट को संभाल पाए, वोट के अधिकार को। बहुत जद्दोजहद लड़ा, तो जो कुछ अधिकार जद्दोजहद से मिलता है उसका प्रयोग लोग और ज्यादा ढंग से करते हैं, वो टेकन फॉर ग्रांटेड नहीं ना। इसलिए जो बाहर थे वो भी आए, बीमार थे वो भी आए, इसलिए वोटिंग परसेंटेज बढ़ा है। और दूसरी बात यह है कि जिनका वोट इसके बावजूद भी नहीं हुआ, हम बंगाल को, आसाम या मणिपुर बढ़ाने नहीं देंगे। उनका भी लोकतांत्रिक अधिकार के लिए हमें लड़ाई जारी रखना पड़ेगा। ইংরেজিতে অনেক প্রবাদ আছে, আমি এটা বললাম। মমতা ব্যানার্জি যখন বামফ্রন্টের সরকার এখানে রেলমন্ত্রী হলেন, উনি বললেন আমি রাজ্যের সুরক্ষা নেব না, রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের নেব না। যেটা রেলওয়ে প্রোটেকশন, প্রপার্টি প্রোটেকশনের যে ফোর্স আছে, উনি তাকে সিকিউরিটি রাখলেন, নিজেকে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রপার্টি বানালেন, নেতা নয়। উনি কথায় কথায় ওনার রাজনৈতিক জন্মলগ্ন থেকে জরুরি অবস্থার কথা, 356 ধারার কথা, কেন্দ্রীয় বাহিনীর কথা সবসময় এমপি হিসেবে তিনি এই দাবি করে এসেছেন, কারণ তখন তিনি বিরোধী ছিলেন। আজকে যারা কেন্দ্রীয় বাহিনীর দাপট দেখাচ্ছে, সেই সুগন্ধিও তারই করে মানুষের, সেই তৃণমূলের জন্মেছে রাজনৈতিক। সুতরাং এরা নিজেদের বা জনশক্তির উপর নির্ভর করে না, এরা পুলিশ বাহিনীর উপর নির্ভর করে। রাজ্য পুলিশ, কেন্দ্র পুলিশ কোনো তফাৎ নেই, পুলিশকে নিয়ম মেনে চালাতে হয়। নাহলে জাস্টিস মুল্লা 60-এর দশকে বলেছিলেন যে পুলিশ ফোর্স হচ্ছে উর্দিধারী গুন্ডা, সুপ্রিম কোর্টে বসে বলেছিলেন তার রায়। সুতরাং সে গুন্ডামি করবে, মস্তানি করবে না মানুষকে সুরক্ষা দেবে, সেটা নির্ভর করে কারা কিভাবে পরিচালনা করছেন। মমতা ব্যানার্জিকে আজকে হাত কামড়াতে হতো না যদি তিনি পুলিশকে দলদাস না করতেন। তিনি যদি শুধু তার সম্পত্তি, তার পরিবারের সম্পত্তি, তার সুরক্ষা, তার পরিবারের সুরক্ষার জন্য এবং তৃণমূলের গুন্ডা বদমাইশ ধর্ষণ থেকে রক্ষা করার জন্য বাংলার পুলিশ এবং কলকাতা পুলিশকে যদি ব্যবহার না করতেন, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ এত অন্তান্ত হতো না যে কেন্দ্রের বাহিনীকে এসে এখানে শান্তির কথা বলতে হবে। You can find out from the exit poll itself that at least now they are recognizing that there is CPIM is there, or other than BJP and Trinamool, there are some forces. From the beginning, you never have any reference to this media where CPM is contesting, ISF is contesting, left is contesting, or even Congress is contesting. So it's a deliberate attempt to develop that binary. And to develop that binary, you see only there are two sides of coin, or the same coin. So now at least they are mentioning. Throughout the campaign, national media or state media, mainland media have not even mentioned. So you are fighting against BJP, TMC and this powerful money owned by the money circle, this media also. আমরা মানুষ আমাদের নির্বাচিত করলে অনেক আশা নিয়ে যারা ভোট দিয়েছেন তাদের মর্যাদা রক্ষা করব, এবং হয় তারা সরকার করার মতো সমর্থন দেবেন, আর তারা বিরোধী ভূমিকা পালন করার জন্য দেবেন। সিপিআইএম এর যা এমএলএ হবে তারা মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছেন তার প্রতি দায়বদ্ধ থাকবে এবং এই ঘোড়া বেচার খেলার মধ্যে থাকবে। ধন্যবাদ।